আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের নাম খুব বেশি সংবাদ শিরোনামে আসে না, কিন্তু তাদের সিদ্ধান্ত ও অভিজ্ঞতা পুরো অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোতেও এমন কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন যাদের নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা নিয়মিত আলোচনা করেন। আজ আমরা জানাবো ইরানের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আহমেদ ওয়াহিদি, মোহসেন রেজাই এবং মোহাম্মদ বাকের গালিবাফ সম্পর্কে। তারা কিভাবে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে ভূমিকা রেখেছেন আর কেন তাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পায় সে বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন। প্রথমেই আসি আহমেদ ওয়াহিদি প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আহমেদ ওয়াহিদিকে অনেকেই ইরানের অভিজ্ঞ সামরিক ও নিরাপত্তা ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করেন। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সর্বাধিনায়ক বর্তমানে, এবং এর আগে তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে তিনি ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। প্রচারের আলো থেকে দূরে থাকলেও সামরিক পরিকল্পনা, প্রতিরক্ষা নীতি এবং নিরাপত্তা বিষয়ে তার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে আলোচনা দেখা যায়। সাম্প্রতিক এক বক্তব্যে আহমেদ ওয়াহিদি বলেন, যতক্ষণ ইরানের প্রকৃত প্রতিনিধিরা বেঁচে আছেন ততদিন কোনো পরাশক্তির সামনে ইরান মাথা নত করবে না। এই বক্তব্য ইরানের দীর্ঘদিনের প্রতিরোধমূলক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করেন। তার কর্মজীবনের বড় অংশ কেটেছে আইআরজিসিতে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি, প্রতিরক্ষা শিল্প এবং সামরিক স্বনির্ভরতার বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কঠোর অবস্থানের জন্য পরিচিত। অনেক বিশ্লেষকদের মতে ইরানের ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে নীতি নির্ধারণী পর্যায়েও তার ভূমিকা ছিল অনন্য। তবে এটাও মনে রাখা জরুরি যে ইরানের রাষ্ট্রীয় সিদ্ধান্ত কোনো এক ব্যক্তি গ্রহণ করে না। দেশটির সর্বোচ্চ নেতা, সরকার, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সামরিক নেতৃত্ব সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার আসি মহসিন রেজাইর কথায়। মহসিন রেজাই আইআরজিসির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা কমান্ডারদের একজন। 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। ইরান যুদ্ধের কঠিন সময়ে তিনি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব দেন। শুধু একজন সামরিক কমান্ডার হিসেবেই নয়, একজন কৌশলগত পরিকল্পনাকারী হিসেবেও তাকে মূল্যায়ন করা হয়। যুদ্ধ পরবর্তী সময়েও তিনি রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন এক্সপিডিয়েন্সি ডিসার্টমেন্ট কাউন্সিলের দায়িত্ব পালন করেন। বর্তমান সময়ে তিনি প্রায় আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যে সাধারণত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়। এবার আসি মোহাম্মদ বাকের গালিবাফ সম্পর্কে। তিনি একজন সাবেক আইআরজিসি কমান্ডার, সাবেক তেহরানের মেয়র এবং বর্তমানে ইরানের পার্লামেন্টের স্পিকার। সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। গালিবাফ প্রায়ই জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং প্রতিরক্ষা বিষয়ে বক্তব্য দেন। রক্ষণশীল ও রাজনৈতিক ধারার অন্যতম পরিচিত নেতা হিসেবে তিনি ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির পক্ষে দৃঢ় অবস্থান প্রকাশ করে থাকেন। সব মিলিয়ে আহমেদ ওয়াহিদি, মহসেন রেজাই এবং মোহাম্মদ বাকের গালিবাফ এই তিনজন ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকলেও ইরানের নিরাপত্তা ও কৌশলগত নীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রভাবের কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে থাকেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন বা সামরিক শক্তিই নয়, নেপথ্যের নীতি নির্ধারকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক রাজনীতির এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মতে ইরানের এই অবস্থান কি ভবিষ্যতে নতুন কোনো সমঝোতার পথ খুলে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। পার্সিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।